গুড মর্নিং সবাইকে, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এটা হচ্ছে কলকাতাতে আমার তৃতীয় দিনের ভিডিও। একদম সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। অল্প একটু করে সব কিছু ভিডিও করেছি, অনেক ব্যস্ততার ভেতরে সব কিছুই শেয়ার করব। যদি পুরো ভিডিও দেখেন সব কিছুই জানতে এবং বুঝতে পারবেন। ভিডিও শুরুতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। কি অবস্থা সবার, কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন এটাও কিন্তু আমাকে জানাবেন। এই যে দেখেন কলকাতা শহরের জ্যাম, আমি এটাও একটু ভিডিও করছি। আর আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি আছি হচ্ছে ডিকে ইন্টারন্যাশনালের পেছনে মার্কেট স্ট্রিটে যে হোটেলগুলো আছে, আমি ছিলাম হচ্ছে আরামবাগে। ওই হোটেলটা খুবই ভালো। আমার এই নিয়ে 4 বার হচ্ছে আরামবাগে থাকা, আর আরামবাগে পুরো বাসাবাড়ির মতো হয়ে গিয়েছে। ওরাও আমাকে খুব রেসপেক্ট করে, প্লাস যে কোনো সুবিধা অসুবিধা ওরাও খুব ভালোভাবে দেখে, এবং তাদের ব্যবহারটাও কিন্তু খুবই ভালো। তারপরে এই যে আমি হচ্ছে ট্যাক্সি করে নিলাম, ট্যাক্সি করে না উবার করে নিলাম। আর এই যে দাদাটা ছিল, এটা এত ভালো ছিল এই দাদাটা, আমাকে উনি আমার গন্তব্যে নিয়ে গিয়েছে, কিন্তু অনেক ঘুরিয়ে ঘুরিয়ে, এবং কলকাতার অনেক কিছু দেখিয়েছে, অনেক পুরাতন বিল্ডিং সরকারি যেগুলা। উনি প্রতিটারই নাম বলেছিল, কিন্তু এক্স্যাক্ট নামগুলো আমার মনে নাই। আপনারা দেখতে পারবেন প্রতিটা বিল্ডিংই এত পুরাতন, মানে এরকম মনে হচ্ছে যে ভেঙে যাবে। আর প্রত্যেকটা বিল্ডিংয়ের ভেতর দিয়ে গাছ উঠে গিয়েছে, মানে প্রত্যেকটা বাড়ির ভেতর দিয়ে মনে হচ্ছে বট গাছ। তো আমার এগুলো দেখতে আবার খুবই ভালো লাগে, এই পুরাতন জিনিসগুলা, মানে অন্যরকম একটা ভাইবস দেয়। তারপর দাদা বললো যে একটু তেল নিতে হবে, মানে পেট্রোল নিতে হবে, আমি একটু নিয়ে নিই। তো আমি বললাম অবশ্যই নিয়ে নেন। তারপর উনি আমাকে অনেক ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। আর এই যে এগুলো সব সরকারি বিল্ডিং, এগুলার নাম বলছিল, কিন্তু আমার একটার নামও এক্স্যাক্ট মনে নাই, আর নামগুলো একটু কঠিন মনেও থাকে না। তারপরে এই যে দেখেন কি সুন্দর, মানে এই জায়গাগুলোর না একটা অ্যাস্থেটিক ভাইবস আছে। এইটার নাম কি যেন একটা বলেছিল, আমি একটা স্টোরি দিয়েছিলাম, ওখানেও দিয়েছিলাম লোকেশনটা, তখন একদম এক্স্যাক্ট নামটা মনে ছিল, বাট এখন মনে নাই। কলকাতার সবকিছুই আমার খুবই ভালো লাগে, মানে আমি যতটুকু দেখেছি আর কি, যতটুকু জেনেছি আমার কাছে খুবই ভালো লেগেছে। কিন্তু অনেকে আবার বলে আপনারা কলকাতা আসেন বদনাম করেন। আরে ভাই, আমি কোনো ভিডিওতে কি বদনাম করেছি? সবাই কি এক বলেন তো? আগে ভিডিওটা দেখবেন। আর কলকাতা থেকে যারা দেখছেন তারা অবশ্যই বাজে কমেন্ট করবেন না। আপনারা খুব উড়াধুরা কমেন্ট করেন, যেগুলো অনেক হিট করে আমাকে, বাট তারপরেও আমি কোনো কমেন্টে আনসার করি না। আগে ভিডিওটা পুরোপুরি দেখবেন, আপনাদের দেশ নিয়ে বা আপনাদের কোনো জায়গা নিয়ে খারাপ কিছু বলা হয়েছে কিনা বা বলেছি কিনা, তারপরে মতামত দিবেন, ঠিক আছে? তো এই যে যাচ্ছিলাম সব কিছু দেখতেছিলাম, ভালোই লাগতেছিল। আর একা যেহেতু ট্রাভেল করতেছি, মানে একাই বলা যায়, পুরা একাই যাচ্ছি, সব নিজের কাজ নিজে করতেছি, নিজের উপর নিজের সেলফ কনফিডেন্স আরও বেড়ে যাচ্ছে। প্লাস আমি নিজে কতটা কষ্ট করতে পারি, কাজ করতে পারি, এগুলো সব আপনাদের সাথেও শেয়ার করছি। সত্যি কথা বলতে আমার প্রথম সাপোর্ট হচ্ছে আমার ফ্যামিলি। তারা কখনোই আমাকে জোর করে না কোনো কিছুতে, কিন্তু আমি যদি কোনো কিছু নিজের ইচ্ছা থেকে করতে চাই, তারা কখনো বলে না যে না এটা করো না। তারা সবসময় আমাকে সাপোর্ট করে যে না, তোমার যদি মনে হয় যে তুমি এটা করতে পারবা, অবশ্যই তুমি এটা করবা। কখনোই আমাকে কোনো কিছুতে দমিয়ে রাখে না। তো এই যে হাত থেকে চুড়িটা তো দেখলেন কত সুন্দর, এই সব কিছু পেয়ে যাবেন শখের চুড়িতে। চেরি ফল কিনেছিলাম, এই দিদির থেকেও আমি শপিং করেছি। আর এই যে সব কিছু নিয়ে দেখেন কতগুলা ব্যাগ আমার কাছে, সব কিছু নিয়ে আবার ট্যাক্সি করে নিলাম। আর এখন চলে আসছি হোটেলে, ঝটপট করে ফ্রেশ হয়ে নিয়েছি। এর কতগুলা ব্যাগ আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার পেটে হচ্ছে ইঁদুর দৌড়াচ্ছে, কারণ সারাদিন আমি কিছু খাই নাই, একদম সকাল থেকে শুধুমাত্র হালকা পাতলা একটু রাস্তা করেছিলাম, ওই আর কি। তারপরে বের হয়ে সোজা চলে যাচ্ছিলাম খালেকে। তখন একদম মাথার উপর রোদ, আর আমার পেটে এত পরিমাণে ক্ষুধা, মানে ক্ষুধায় চারিদিকে অন্ধকার লাগছিল। তারপরে ঝটপট করে পার্সেল নিয়ে নিলাম, কারণ খালেকে এত ভিড় ছিল যে আমি বসে খাবো একটু রিল্যাক্সে, ওরকম কোনো অবস্থা ছিল না, অপশনও ছিল না। তো আমি ভাবলাম যে সবকিছু পার্সেল নিয়ে আসি, রুমে বসে রিল্যাক্সে খেয়ে তারপরে বের হই। ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্টও নিয়ে নিলাম, যেহেতু এত রোদের ভেতরে আমি না বেরোই। আর বের হয়ে সোজা চলে যাব নিউ মার্কেটের দিকে। আর আপনারা যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আজকে নিউ মার্কেটে গিয়ে আমি পুরো আমার লুকটাই চেঞ্জ করে ফেলেছি। তখন হচ্ছে সূর্য ডুবতেছে এই অবস্থা, আর আমি চলে আসছি নিউ মার্কেটে। তো নিউ মার্কেটে যে প্রথম কাজ হচ্ছে আমার ময়ের সাথে দেখা করা। এগুলা দেখেন, এগুলো হচ্ছে সব হাতে বানানো জিনিস, এগুলো এত কিউট লাগতেছিল দেখতে। আমি একটু করে ভিডিও করছি, সব কিছুই এত চকলেটের পুরো রাজত্ব এখানে। পরে এই যে সুন্দরী ময়ের সাথে দেখা হয়ে গেল, ওকে আমি দোকান থেকে নিয়ে চলে আসছি, বলছি চলো এখন আমরা একটু ঘোরাঘুরি করব। পরে আমি আর মৌ পুরা নিউ মার্কেট ঘুরছি। ও আমাকে নিউ মার্কেটের নিচে, মানে এই মার্কেটটার নাম আমি ভুলে গিয়েছি, লাল বিল্ডিংটার নিচে, এটা কি একটা যেন এস দিয়ে নাম। তো ওই মার্কেটটা অনেক ঘুরছি। পরে হঠাৎ করে মৌয়ের
চুল কাটটা আমার খুব পছন্দ হয়েছে, হেয়ার কালারটা পছন্দ হয়েছে। তো আমি বলতেছিলাম ও আমি না চুল কাটবো, আমার ইচ্ছা হচ্ছে। তো বললো যে ঠিক আছে চলো শ্রীরাম মার্কেটে নিয়ে যাই। তো আমি বললাম ঠিক আছে, যেই ভাবনা সেই কাজ। ও আমাকে পুরো হাত ধরে ধরে বাচ্চাদের মতো করে একদম প্যাম্পার করতে করতে নিয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানে চলে আসছি শ্রীরাম মার্কেটে। এখানে আমরা লিফটে উঠে পড়লাম আর উঠে যাচ্ছিলাম কোথায় বলেন তো, আমার হেয়ার কাট করতে আসলাম ভাইয়ের কাছে। আর আসলাম ভাই তো পুরাই রক্স, এই যে দেখেন দেখতেই পাচ্ছেন আমার চুল কাটবে। আর এত সুন্দর করে আমার হেয়ারটা কাট করা হয়েছে, পুরা সেটিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন। মানে আমার চুলের পুরা লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, প্লাস আমার ফেসের লুকটাও চেঞ্জ হয়ে গিয়েছে। আর আমি এখান থেকে হেয়ার কালারও করে নিয়েছি, আপনারা দেখতেই পারবেন সব কিছু যদি ভিডিওটি দেখেন। এবং আসলাম ভাইয়ের হাতে কিন্তু আসলেই জাদু আছে, এত সুন্দর করে আমার হেয়ার কাট করেছে এবং যতটুকু আমাকে দেখিয়েছে ঠিক ততটুকুই কিন্তু হেয়ার কাট করিয়েছে। আর তাদের প্রতিটা কাজই এত যত্ন নিয়ে করে, মানে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আবার অনেকে আপনারা এখানে বলতে পারেন আপু একটা ছেলে আপনার চুল কাট করেছে বা কিছু, আসলে এটাতে আমার কোনো প্রবলেম নাই। আর আপনাদের যদি প্রবলেম থাকে আপনারা ব্যাপারটা ইগনোর করতে পারেন, সবার মেন্টালিটি এক না, এটাও আমি জানি। যাই হোক, এখানে আমার হেয়ার কাট তো প্রায় শেষের দিকে। এখন হচ্ছে এই যে হেয়ার কাট করার পরে লুকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, এত সুন্দর হচ্ছিল। আর এখানে গান চলতেছিল, সুন্দর সুন্দর গান দিচ্ছিল, আমি পুরো একদম গান গাচ্ছিলাম। আর এই যে আপনাদের সাথে একটু ঢং করতেছিলাম। আর এখানে এই যে দেখেন হেয়ার কালার করার আগের মানে পুরো চুলটা এত জোস হয়ে গিয়েছে আর এত সুন্দর হয়ে গিয়েছে। মানে আমি যশোর থেকে অনেকবার চুল কাটিয়েছি, ঢাকা থেকে চুল কাটিয়েছি, কিন্তু এইটা টোটালি আলাদা, মানে বেস্ট বলা যায়। আর এখানে হচ্ছে হেয়ার কালারের জন্য আমার চুলটা সেট করে নিচ্ছিল, মানে এদের সব কিছুই আলাদা আমি যা দেখলাম। কারণ টুকটাক যেহেতু আমি পার্লারের কাজ করি, পার্লারের কাজের অনেক অভিজ্ঞতা আমার আছে। তারপরে এটা আমার কাছে মনে হয়েছে একদম ডিফারেন্ট, এবং তাদের কাজের ধরন বলেন, তাদের প্রোডাক্ট বলেন, সব কিছুই আলাদা। এখানে হেয়ার কালার করার জন্য সব কিছু রেডি করলো এবং এটা ব্র্যান্ডেড ছিল, কালারটা আমাকে সব কিছু দেখিয়ে নিল। কালার করার পরে আমার চুল কেমন হবে সেটাও আমাকে দেখিয়ে দিল। সব কিছু একদম সেট করার পরে এই যে দেখেন আমার লুকটা, এই চুলটা যখন ছেড়ে দিবে আপনারা বুঝতে পারবেন যে আমার টোটাল লুকটা কি সুন্দর। এই যে দেখেন, মানে একদম আমি যেরকম ছবি দেখিয়েছি সেই রকম ভাবে হুবহু আমার হেয়ার কাটটা করে দিয়েছে। মানে আমার যে নিজের কাছে এত 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 খুশি লাগতেছিল। পরে আমি সবাইকে কল করে করে ভিডিও কল করে করে দেখাচ্ছিলাম, আম্মু আব্বু জুই আরিফ সবাইকে, সবার এত পছন্দ হয়েছিল। যেহেতু এখানে আমার বেশ টাইম লেগেছে তো মৌ চলে গিয়েছিল। তারপরে এই যে আমি একা একা নামতেছিলাম লিফটে, এটার জায়গাটা খুবই সুন্দর লাগতেছিল, আমি একটু একটু করে ভিডিও করছি। তারপরে নিউ মার্কেটে ভেতরে একটু ঘোরাঘুরি করে আমি মৌয়ের ওখানে চলে গিয়েছিলাম, মৌয়ের সাথে একটু দেখা টাকা করে আমি আবার নিউ মার্কেটের ভেতরে, এই যে মামা মামি রানা অন্তু সবাই চলে আসছে। এখানে আমরা একটা মজার চা খেয়েছিলাম, এটা রং চা ছিল। আর এই রং চাটার ফ্লেভার একটু অন্যরকম, এখানে হাজমোলা দেয়, লেবু দেয়, অনেক কিছু দেয়। পরে আমরা এখান থেকে হচ্ছে মোমো খাইতে গিয়েছিলাম নিউ মার্কেটের ভেতরে এই জায়গাটা। এখানে অনেক কিছু খাওয়া দাওয়ার ভিডিও আছে, ভিডিওগুলো আমি একসাথে দিব। এখান থেকে আমি আর মামি ডালের বড়া খেলাম, মামি আমাকে খাইয়ে দিল। এই ছোট ছোট ডালের বড়াগুলো খুবই মজা লাগে। আর ওই যে বললাম না মোমো খেয়েছি অনেকগুলা, তো সব কিছুর ভিডিও আছে। স্টিম মোমো খেয়েছি, ফ্রাই মোমো খেয়েছি, খাওয়া দাওয়ার ভিডিও টোটালি আমি ভেবেছি আলাদাভাবে দিব। এত বেশি গরম লাগতেছিল কিন্তু তারপরেও না ঘুরতে বেশ মজা লাগতেছিল। এখান থেকে হচ্ছে চুরমুর না পাওভাজি কি বলে ওইটা খেয়েছিলাম, এই যে সেই বিখ্যাত ভাইরাল ম্যাঙ্গো কুলফি, যেটা কিনা অনেক মজার অনেক মজার। পরে রাতের বেলা আমরা খেয়েছিলাম হচ্ছে নিহারিয়ার রুটি, এইটাও আপনাদের সাথে শেয়ার করব, এটা মজা ছিল বেশ। সবকিছু মিলিয়ে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিও দেখতে কেমন লাগছে এবং কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন। আপনাদের জন্য আরো সুন্দর সুন্দর ভিডিও আছে, আমি ভেবেছি আমার টোটাল হেয়ার কাটের একটা আলাদা ভিডিও দিব, তাহলে আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন যে কত সুন্দর করে আমার হেয়ার কাটটা হয়েছে। এখানে চাটা শেষ করে খাবার দাবার শেষ করে গিয়েছিলাম রাত 12টার সময় চা খাইতে। এই ফিরনিটা তো অসম্ভব মজা। আর এটা হচ্ছে রওশনা আপু, হোটেলের পেছনে আপুদের বাসা। আপুর সাথে প্রথমবার গিয়ে অনেক ভালো পরিচয় হয়েছিল। এদিকে আরো সবাই আছে, এই যে সুজান, সবার সাথে আমার বেশ ভালো বন্ডিং হয়ে গিয়েছে। আমি ওদের সাথে গল্প করি, গিয়ে অনেক আদর করে আমাকে। তো এই যে রাতের বেলা হোটেলের বেলকনি থেকে এই ভিউটা আমার ছিল, এটা অসম্ভব সুন্দর। আমি এখানেই বসেছিলাম প্রায় অর্ধেক রাত পর্যন্ত। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, কেমন লাগলো জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।